হ্যালো বন্ধুরা, আমি অমিত এগ্রোর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো আমাদের খামারের ভিতরের এবং বাহিরের কিছু অংশ। তবে আপনারা আমাদের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। আমরা এই যে খামারের বাহিরে দেখেন নেট ব্যবহার করেছি, যাতে মশা এবং মাছি ভিতরে প্রবেশ করতে না পারে। একেবারে নিচ থেকে উপর পর্যন্ত আমরা এই যে নেট ব্যবহার করেছি, দেখেন। আর এখন আমরা একটু ভিতরে ঢুকছি। এই যে দেখেন আমাদের গরুগুলো, এই যে গরুগুলো এখন সকালবেলার খাবার খেয়ে, তাদেরকে সকালে ঘাস দিয়েছিলাম, এগুলো খেয়ে এখন একটু রেস্ট নিচ্ছে। গরুগুলো একটু আরাম করার জন্য আমরা উপরে ফ্যান ব্যবহার করেছি, আর আমরা টিনের নিচে পিওফোম দিয়েছি এবং সাদা টিনও ব্যবহার করেছি, যাতে নিচে পর্যাপ্ত আলো থাকে। আর এখানে একটা গাভী কিছু ঘাস ছিল, সে এগুলো খাচ্ছে। আর তার উপরও একটা ফ্যান আছে, সে বেশ আরামে আছে দেখা যাচ্ছে। বাইরে যতই গরম হোক না কেন, ভিতরে কিন্তু মোটামুটি ঠান্ডাই আছে তাদের রুমটা। আর আমরা এই যে দেখেন নেট ব্যবহার করার কারণে ভিতরে কোনো মশা এবং মাছি দেখা যাচ্ছে না। আর আমরা উপরে সাদা টিন ব্যবহার করার কারণে ভিতরটা অনেকটাই আলোকিত। তাছাড়াও আমরা একটু উঁচু দিয়েছি, আমাদের খামারটা উঁচু করেছি। উঁচু করার কারণে বিটি থেকে আমরা প্রায় 12.5 ফিট উঁচু দিয়েছি, এই জন্য খামারটা আরও বেশি আলোকিত। আমরা এখানে দেখেন এই যে নেট দেওয়ার কারণে বাহিরের যে পোকামাকড়, মশা মাছি, এগুলো আমাদের খামারের ভিতরে প্রবেশ করতে পারে না। তো আমরা অনেক খামারেই দেখেছি যে প্রচুর পরিমাণে মশা মাছি খামারে থাকে। যে খামারে বেশি মশা মাছি অন্যান্য পোকামাকড় থাকে, সে খামারের গরুগুলো খুব সহজেই রোগাক্রান্ত হয়ে যায়। আর এখানে দেখেন এই যে আমাদের একটা গাভী, এটা শাহিওয়াল ব্রিডের, খুবই লাল। আর পাশে আরেকটা দেখছেন, এটা হচ্ছে হলস্টিন ফ্রিজিয়ান জাতের একটা গাভী। আর এই যে এখানে দুইটা বকনা দেখছেন, এই শুয়ে আছে। এই দুইটা বকনায় 7 মাসের প্রেগনেন্ট। আর পাশে একটা ষাঁড় গরু এই যে দাঁড়িয়ে আছে। আর পাশে আর একটা বড় ষাঁড় গরু আছে, এটার বয়স 2 বছর প্লাস। আমরা এই ষাঁড় গরুটাকে এবারের ঈদে বিক্রি করব। এই গরুটা খুবই ভালো, এই যে দেখেন খাবার দাবার খুব ভালো করে খায়। তবে আপনারা যারা এই গরুটাকে কিনতে ইচ্ছুক, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আজকে এ পর্যন্তই, আর কথা বাড়াবো না। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। আর আমাদের পরিবেশনা যদি ভালো লেগে থাকে, তাহলে অন্যকে দেখাবেন এবং জানাবেন। আর যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।